তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা দেখুন কি সুন্দর দৃশ্য। আর ঠিক পিছন দিকে পাহাড়গুলোর মাথাগুলো পুরো মেঘে ঢেকে গেছে। Hello friends, welcome to our channel Passion of Joy. আপনি কি এক রাত্রে দুদিনের জন্য নতুন একটি জায়গার খবর চান, যেখানে আপনি পাবেন নদী, পাহাড়, ঝর্ণা আর সবুজের সমারোহ? তবে জানার জন্য আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের যাত্রা শুরু হয় হাওড়া স্টেশন থেকে রাত 10:20 সমলেশ্বরী এক্সপ্রেসে। এই ট্রেন হাওড়া থেকে ছেড়ে জগদলপুর অবধি যাবে। তবে আমরা জগদলপুর যাব না, আমাদের ডেস্টিনেশন হলো ঝাড়শুগদা জংশন, যেটা ওড়িশা রাজ্যে অবস্থিত। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন হাওড়া স্টেশনে রয়েছি। নতুন একটা জায়গার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। কোন জায়গায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, আমরা সেটা আপনাদেরকে দেখাবো। পিছনে রয়েছে আমাদের ট্রেন সম্বলেশ্বরী এক্সপ্রেস। এটা হাওড়া থেকে জগদলপুর যায় রাত্রি 10:20-তে। তো আমরা সেই ট্রেনে চড়বো। আমাদের ট্রেন অলরেডি এসে গেছে। আমাদের কোচ B2 আর রায়ের মা অলরেডি কোচে বসে রয়েছে, সিটে বসে রয়েছে। রাত্রি 10:20-তে ট্রেন। তো আমরা বাড়ি থেকেই ডিনারটা করে এসেছি। এখানে হালকা কিছু খেয়ে তারপরে আমরা ট্রেনটা ছাড়লে তারপরে শুয়ে পড়ব। কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি জায়গার উদ্দেশ্যে। নতুন একটি জার্নি শুরু করতে চলেছি। আশা করি জার্নিটি ভালো হবে এবং আপনাদের আমরা দেখাবো আমরা কোথায় যাচ্ছি, কী করছি, কোন কোন জায়গা দেখছি। আমাদের এই পুরো জার্নিতে আমাদের সঙ্গে থাকবেন। আশা করি জায়গাটা ভালো লাগবে, জার্নিটা ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের ট্রেন এই সম্বলেশ্বরী এক্সপ্রেস হাওড়া থেকে রাত 10:20-তে ছাড়বে। এটা ঝাড়শুগদা স্টেশন, সেখানে গিয়ে কাল সকাল 7:40-এ এই ঝাড়শুগদা জংশনে দাঁড়াবে। নির্দিষ্ট সময় মতন আমাদের ট্রেন এই সম্বলেশ্বরী এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের ট্রেন ঝাড়শুগদা জংশনের দিকে এগিয়ে চলেছে। আর একটু পরেই আমরা ঝাড়শুগদা জংশনে পৌঁছাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ঝাড়শুগদা জংশন। আমরা এই সকালবেলায় ঝাড়শুগদা জংশনে এই মুহূর্তে নামলাম। আমাদের ট্রেন অন টাইমে ছিল, 7:40-এ ঢোকার কথা, 7:40-এ ঢুকেছে। আমরা আমাদের ড্রাইভার এখনই আসবে, ড্রাইভারের সঙ্গে কথা হয়ে গেছে। তো ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে, ও আসবে। আমরা গাড়ি ঠিক করা হয়েছে, সেই গাড়ি করে এবার আমরা আমাদের ডেস্টিনেশন মানকরের দিকে যাব। মোটামুটি 4 ঘন্টা মতন তো লাগার কথা। মাঝখানে আমরা ব্রেকফাস্টের জন্য একটু ব্রেক নেবো, যে রাত্রিবেলায় এসে ব্রেকফাস্ট করতে হবে। আর তারপরে আমরা যাব রাস্তায় 2-3টে স্পট দেখে তারপর আমরা মানকরে ঢুকবো। চলো, রাস্তায় যেতে যেতে দেখা হবে, আরও কথা হবে, কোন জায়গায় যাচ্ছি, কী দেখছি, সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকবে। এটা আমাদের গাড়ি, ये আমাদের সারথি। आपका नाम क्या है भैया? कुंजम। कुंजम कुंजा कुंजा कुंजा। चलिए, থাকবে সারাদিন আজকে কালকে। ঝাড়শুগদা স্টেশন থেকে আমাদের গাড়ি রওনা দিয়ে দিল মানপাতের উদ্দেশ্যে। রায় আর এখানে বাজলা ভাই আগে বম্পার পর ভাই যাবে। হাই বলো। বম্পার করছে। Good morning. হ্যাঁ?
আমরা চলেছি মানপাতের উদ্দেশ্যে। মানপাত ভারতের ছত্তিশগড় রাজ্যের উত্তরাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। আচ্ছা, আমাদের এই প্রথমে টোল গেট পড়লো, সেখানে আমাদের 100 টাকা টোলে লাগলো। আচ্ছা, একটা কারেকশন, যে টোলে ছিল সেটা টু বি এক্সাক্ট যদি বলি সেটা 95 রুপিস লেগেছে আমাদের টোলে। আমি আগেবার বলেছিলাম 100, তো এটা 100 নয়, 95 রুপিস লেগেছে আমাদের টোলে। এই টোল প্লাজায় কিন্তু এখনো ক্যাশেই পেমেন্ট করতে হয়, ফাস্ট্যাগ এখানে এখনো চালু হয়নি। আমাদের গাড়ি বিজু হাইওয়ে এক্সপ্রেসের উপর দিয়ে এগিয়ে চলেছে। ব্রেকফাস্ট থামলাম আমরা এখানে একটু। এটা একটা ছোট্ট বাজারের মতন জায়গা, বাজার, ছোট্ট বাজারের জায়গা। আমরা এখানে ব্রেকফাস্টে ধরেছি। ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে ধোসা, আমি আর সোনার ধোসা নিচ্ছি। রাই নিয়েছে পুরি সবজি, রাই পুরি সবজি খাবে। আমি আর সোনা এদিকে ধোসা খাবো। ধোসা নিয়েছে 40 টাকা করে, আর পুরি সবজি হচ্ছে 30 টাকা। 4 পিস পুরি দিয়েছে, সবজি। আর এদিকে এটা কি দিয়েছে, রায়তা নাকি রায়তা, চাটনি। দেখা যাক খেয়ে কেমন লাগে। ধোসা মোটামুটি, খুব যে খারাপ বলবো না, এখন পর্যন্ত খুব একটা খারাপ লাগেনি। আচ্ছা, আমরা ব্রেকফাস্ট যেখানে করেছিলাম সেই দোকানে বা হোটেলটাতে কোনো ওয়াশরুমের ব্যবস্থা ছিল না। হোটেলটা থেকে একটুখানি এগিয়ে, যেখানে আমরা একটুখানি এগিয়ে একটা পেট্রোল পাম্প আছে, আমরা সেখানে দাঁড়িয়েছি। তো এখানে লেডিস জেন্টস সবারই ওয়াশরুম রয়েছে, দুটোরই ওয়াশরুম রয়েছে। তো আপনারা যখন আসবেন তখন যদি যে হোটেলে আপনারা ব্রেকফাস্ট করবেন বা খাওয়া দাওয়া করবেন সেখানে যদি না থাকে, ড্রাইভারকে বলবেন এই পেট্রোল পাম্পগুলোতে ওয়াশরুমের ব্যবস্থা আছে, এছাড়া ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে, তো আপনারা সেখান থেকে নিতে পারবেন। যেটা এখানে হলো, এখানে বিসলেরি আমি কোনো জায়গায় দেখলাম না। এই যে মার্কেটটা ছিল সেখানে কোনো বিসলেরি জল ছিল না, তবু একটা লোকাল মিনারেল ওয়াটার পেয়েছি আমরা, আপাতত ওটা নিয়েছি। রাস্তায় যদি কোনো জায়গায় বিসলেরি বা সেরকম কিছু পাই সেটা আমরা নিয়ে নেব। ব্রেকফাস্ট সেরে আমাদের গাড়ি দুদিকের সবুজকে ঠেলে কালো পিচের রাস্তার উপর দিয়ে এগিয়ে যেতে লাগলো আমাদের গন্তব্যের দিকে। আমাদের গাড়ি যত এগোতে লাগলো দুদিকের সবুজের সমারোহ যেন ততই বাড়তে লাগলো। প্রকৃতি যেন নিপুণ হাতে এই জায়গাটিকে চিরসবুজ করে রেখেছে। হালকা হালকা বৃষ্টি হওয়াতে চারিদিকে সবুজ যেন আরো বেশি সবুজতর হয়ে উঠল। দু চোখ ভরে উপভোগ করছিলাম প্রকৃতির এই সবুজ সমারোহ। আমরা আজকে আমাদের প্রথম যে লোকেশন, সেই লোকেশনে এসেছি, কোটাবিরা মন্দির। একটা মন্দির আছে, রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। দেবাদিদেব মহাদেবের একটি বড় মূর্তি এখানে রয়েছে। ইরাবতী নদী, ইরাবতী নদীর থেকে এই জায়গাটায় জল দেখো কি বিভৎস। জায়গার নাম হচ্ছে কোটাবিরা, কিন্তু
শ্রাবণ মাস চলছে, তাই স্থানীয় মানুষেরা এই মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল দিতে এসছেন এবং পুজো করতে এসছেন। কোটাভিরা দেখে আমরা এগিয়ে চললাম এবং এসে দাঁড়ালাম একটি দুর্দান্ত ভিউ পয়েন্টে। বন্ধুরা, এই ছত্তিশগড়ে আমরা এই বর্ষার সময়টা আসার মেন রিজন হচ্ছে এই গ্রিনারিকে দেখতে পাওয়া। দেখুন চারিদিকে কত সুন্দর গ্রিনারি, লাল মাটি, কিন্তু এই বর্ষাকালে পুরো গ্রিন হয়ে গেছে, পুরো গ্রিন হয়ে গেছে চারিদিকে। অন্য সময় এলে কিন্তু এতটা গ্রিনারি দেখতে পাওয়া যাবে না। অনেকে শীতকালে আসেন, শীতকালে আসলে কিন্তু এই সবুজ ব্যাপারটা থাকবে না। রায় আর রায়ের মা আসছে, ওই নিচে আমাদের ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা দেখুন কি সুন্দর দৃশ্য, অসাধারণ। পুরো ভ্যালিটা দেখুন, পুরো সবুজ, অসাধারণ। দূরে পাহাড়টা পুরো মেঘে কুয়াশায় ঢেকে গেছে। এইখানটায় দেখতে পাচ্ছেন কি জানি না, কি সুন্দর গ্রিন, অসাধারণ। বন্ধুরা দেখুন, আমরা সবুজ দেখতে পাই না, রেদার এখনকার ইট কাঠ পাথরের কংক্রিটের জঙ্গলের আমরা বাস করি, কিন্তু প্রকৃতি এই জায়গাটাকে কত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছে। আমরা এখানে আসি এই মধুর, এই সুন্দর জায়গাটাকে উপভোগ করার জন্য। প্রাণ খুলে বেশ কিছুটা নিঃশ্বাস প্রাণের মধ্যে, মনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। সত্যি খুব সুন্দর লাগছে। জানি না আপনারা ক্যামেরা দিয়ে দেখানোর ফলে কতটা সুন্দর অনুভব করতে পারছেন। চেষ্টা করছি যতটা সুন্দর আপনাদেরকে দেখানোর, কিন্তু বিশ্বাস করুন নিজের চোখে যা দেখছি না, সত্যি অসাধারণ, দুর্দান্ত লাগছে দেখতে। পুরো 360 ডিগ্রি ভিউ, অসাধারণ এই ভ্যালিটা, অসাধারণ অসাধারণ অসাধারণ। এই সুন্দর ভিউ পয়েন্টে কিছুক্ষণ কাটিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দুপাশে সবুজ গাছের সারি, মাঝখানে কালো পিচের রাস্তা, আর সঙ্গে বৃষ্টিকে নিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। কত ছোট বড় জনপদ, গ্রাম প্রভৃতিকে ছাড়িয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল, আর সঙ্গে চলল এই নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এসে পৌঁছলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন সুধর বাগিচা বা রাজপুরী জলপ্রপাত দেখতে, যেটাকে রাজপুরী ওয়াটারফলে বলে। দেখুন অফুরন্ত জলরাশি অবিরাম ধারায় বয়ে চলেছে এই জলপ্রপাত থেকে।
এই রাস্তা দিয়ে উপরে উঠে যেতে হবে। রাস্তাটা একটু খাড়াই আছে, বাট এটাতে গেলে উপর থেকে কেমন দেখতে পাওয়া যায় ঝর্ণাটাকে সেটা দেখা যাবে। যদি এই পুরো রাস্তাটা সাইড দিয়ে আপনি ঝর্ণাটাকে দেখতে দেখতে যেতে পারেন। আহা, অসাধারণ সুন্দর। দেখুন, বন্ধুরা দেখুন, আমি উপর অব্দি গেছিলাম, কিন্তু ওখানে জলের এত মানে ফোর্স, ঝর্ণার জল পড়ছে, অসাধারণ সুন্দর। মানে আমি ওই অব্দি উপরে গেছি, সেখানে গিয়ে আমি দাঁড়াতে পারছি না, আমার ছাতা উড়ে যাচ্ছে প্রায়, আমি পুরো সারা শরীর ভিজে গেছি। সেইভাবে আপনাদের জন্য এই অসম্ভব সুন্দর দৃশ্যটা তুলে আনার চেষ্টা করেছি। আর আপনারা সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না। পুকুরের পুরো মাটি ধুয়ে সেই জল নিচে নেমে আসছে, তার জন্যই জলের কালারটা পুরো ঘোলাটে। শীতকালে আসলে অবশ্য জলের কালারটা পরিষ্কার। রাজপুরি ওয়াটারফল দেখার পরে আমাদের গাড়ি এগিয়ে চলল নেক্সট ডেস্টিনেশনের দিকে। পাহাড়ের মাথায় পুরো মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে। দেখাচ্ছি দেখুন, সুন্দর পাহাড়গুলোর মাথাটা পুরো মেঘে ঢেকে গেছে, সব খুব সুন্দর দেখতে লাগছে। আর ঠিক পিছন দিকে পাহাড়গুলোর মাথাগুলো পুরো মেঘে ঢেকে গেছে। সুন্দর লাগছে দেখতে রাস্তাটা। ওয়াও, বাদিকের পাহাড়ের রেঞ্জটাকে দেখুন, কি দুর্দান্ত লাগছে। এই সবুজ ঘাসের গালিচা আর উপরে পাহাড়। আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশন টাইগার পয়েন্টে। এটা একটি জলপ্রপাত, অনেক দূর উঁচু থেকে জল নিচে পড়ছে, খুব সুন্দর দেখতে লাগে। এই জলপ্রপাতটির নিচে থেকে দেখতে নামার জন্য প্রায় 275টা সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। সিঁড়িগুলো বেশ খাড়া, ছোট্ট সংকীর্ণ রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যেতে হবে। একদিকে পাহাড় আর একদিকে রেলিং দেওয়া আছে, তো নামতে খুব একটা অসুবিধা হবে না। ধীরে ধীরে আমি নিচের দিকে নেমে চললাম। আমি যখন নিচে গিয়ে পৌঁছলাম তখন ওখানে আর কেউ নেই, আমি শুধু একা। তবে নিচে নামার পরে এই জলপ্রপাতটি দেখে এত সুন্দর লাগলো যে আমি তো পুরো মোহিত হয়ে গেলাম। এবার বলি এই জায়গাটির নাম টাইগার পয়েন্ট কেন। শোনা যায় অনেক দিন আগে এখানে বাঘে জল খেতে আসতো, এখন অবশ্য আসে না, তবে সেই থেকেই এই জায়গাটির নাম
টাইগার পয়েন্ট রাখা হয়েছে। দেখুন, এখানে জলের ফোর্স এতটাই বেশি যে জলটা কেমন ধুয়োর মতন উড়ে বেড়াচ্ছে। ক্যামেরা দিয়ে বুঝতে পারছেন কিনা জানি না, তবে এখানে যখন আমি দাঁড়িয়েছিলাম আমার সারা গা, চশমা, ক্যামেরা সব পুরো জলের ছাটে ভিজে গেছিল। দেখুন, বুঝতে পারছেন জলের ছাটের অবস্থা। এবার আস্তে আস্তে উপরে উঠে যাওয়ার পালা। 275টা সিঁড়ি আবার আস্তে আস্তে বেয়ে উপরে ওঠার পালা। তো যদি এটা ভালো লেগে থাকে, যদি আমার এই এফর্টকে আপনাদের মনে হয় সত্যি কাজের, তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমাদের চ্যানেল প্যাশন অফ জয়ের পাশে থাকবেন আর আমাদের উৎসাহিত করবেন যাতে আমরা আপনাদের কাছে আরও নতুন নতুন জায়গার খবর পৌঁছে দিতে পারি। একবার দেখিনি আমি ওই নিচের থেকে ওই রাস্তা দিয়ে এসে এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। এই হলো সেই সিঁড়ি, ওই উপর অবধি আমাকে উঠতে হবে। রাইকে নিয়ে যায়নি, তাই রাই খুব রেগে গেছে, খুব কান্নাকাটি করছিল। ও চেয়েছিল ও যাতে নিচে যেতে পারে আমার সঙ্গে, বাট বাচ্চা তো, তাই এই পিচ্ছিল জায়গায় ওকে নিয়ে যাওয়া হয়নি, তাই খুব রেগে গেছে। টাইগার পয়েন্ট থেকে আমরা চললাম আমাদের ডেস্টিনেশন মানপাতের দিকে। আমরা মানপাতে ঢুকে পড়েছি। আর বৃষ্টিটা হয়েছে তো, বৃষ্টির পরে আরো সুন্দর লাগছে প্রকৃতিটাকে। রাস্তার দুপাশে পুরো সবুজ, মাঝখানে কালো পিচের রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলেছে। বৃষ্টির পরে আরো দিয়ে প্রাণবন্ত হয়ে উঠেছে। মাঠগুলো দেখে মনে হচ্ছে পুরো সবুজের গালিচা পাতা। এটি হলো আমাদের হোটেল আনমোল রিসর্ট। আমি এই হোটেল এছাড়াও মানপাতের আরও কয়েকটি হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। রুমটা দেখিয়ে দেবো। হচ্ছে আমাদের রুম নাম্বার 111। রুমের ভিতর ঢুকেই এখানে একটা মাস্টার বেড, টিভি, এখানে একটা সুন্দর সোফা, সেন্টার টেবিল, দুটো সাইড টেবিল দুপাশে, এসি, ফ্যান, ভেন্টিলেটর রয়েছে সুন্দর করে। এবার ওয়াশরুমটা দেখানো যাক। ওয়াশরুমটা বেশ বড় সড়ো ওয়াশরুম। এখানে রয়েছে বেসিন, কমোড, জেট স্প্রে, শাওয়ারের ব্যবস্থা রয়েছে। এখানে টাওয়াল ঝরানোর জন্য রয়েছে। এখানে গিজার, এখানে একটা রয়েছে আয়না, ড্রেসিং মিরর, এখানে একটা তার সিটিং টুল মতন রয়েছে, একটা ছোট্ট ওয়ার্ড্রপ, ছোট্ট না বেশ বড়ই। এখানটাতে রয়েছে ব্যালকনি, তবে এখন ব্যালকনি দেখা যাবে কি জানি না, দেখি ঠিক দেখা যায় কিনা। হচ্ছে ব্যালকনি।
আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বে আমরা ঘুরে দেখব মনপতের বিশিষ্ট দর্শনীয় স্থানগুলো। সকলকে অনুরোধ করব আমাদের ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ চলি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।